যে একটা রিপোর্ট যে স্টাডির উপরে বেস করে ফেসবুক এই কাজটা করেছে, এটা কিন্তু ফেসবুক নিজে করেনি। ফেসবুক বাংলাদেশে কিছু মানুষকে এই দায়িত্ব দিয়েছিল যে তোমরা করো, করে এটা দাও। ফেসবুক ফেস ভ্যালুতে এটা বিশ্বাস করে ছাপিয়ে দিয়েছে। এখন যাদেরকে দিয়ে এই রিপোর্টটা করিয়েছে এদের পরিচয়টা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা খুঁজে 148টা পেজ পেলো এবং অ্যাকাউন্ট সবগুলি নাকি আওয়ামী লীগের। তাহলে যে এতদিন ধরে আওয়ামী লীগের বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যে অপপ্রচার মিথ্যাচার যারা করেছে ওরা কোথায় গেল? বাঁশের কেল্লা যেটা আপনি বললেন, তো এটা তো অপপ্রচারের আরও তো প্রচুর নাম বলা যায়, এগুলো নাম মুখে আনতে চায় না, তো এগুলো আমার রুচিতে বাঁধে। তো বিদেশ থেকে যেসব বিভিন্ন টেলিভিশনে নামকরণ দিয়ে যেসব ওদের কাজই হলো অপপ্রচার মিথ্যাচার, তারপর তাকে ফোন করে ব্ল্যাকমেল করে পয়সা চাওয়া, এগুলো তো আমরা জানি এই ধরনের কাজ করে। তো বুঝে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে যাদেরকে দিয়ে কাজটা করেছে তারা ওই গোষ্ঠীরই প্রতিনিধিত্ব করে। যে কারণে আমি ফেসবুকের অথরিটিকে বলেছি যে যাদেরকে দিয়ে করিয়েছ তাদের আইডেন্টিটি ইনভেস্টিগেট করো, করে সেটাকে বের করো। কারণ তোমার এই কাজটা যে তারা এভাবে একটা তোমার এই কাজটা করে যে রিপোর্টটা করেছে এটাই একটা ডিসইনফরমেশন। তুমি ডিসইনফরমেশনের জন্য বন্ধ করছো, কিন্তু তোমার এই কাজটাই ডিসইনফরমেশন ক্যাম্পেইনের একটা সিন্ডিকেটেড এফোর্টের অংশ। এটা যদি তুমি অ্যাকশন না নাও দেন আমরা অ্যাকশনে যাব, সেটা আমি বলেছি। আমরা চাই ফেসবুক সোশ্যাল মিডিয়া এখানে থাকুক, এটার বহুল ব্যবহার হচ্ছে, এটা হোক, এটার মাধ্যমে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষ সুযোগ সুবিধা নেয়, সবই আমরা চাই। কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো একটি প্ল্যাটফর্ম যদি একটা দেশের বৃহত্তর যে স্বার্থ সেখানে যদি তারা অ্যাকাউন্টেবল না হয়। আচ্ছা, আওয়ামী লীগ বিএনপি রাজনীতি বাদ দেন, এই যে ইটালিয়ান অ্যাম্বাসাডার কিছুদিন আগে আসলো আমার এখানে, বললো যে একটা সিন্ডিকেট ফেসবুকের এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করে অপপ্রচারের মাধ্যমে যে তারা ইটালিতে নিয়ে যাবে, এবং এই মিথ্যাচার করে তারা আইনের পথের বাইরে মানুষকে প্রলুব্ধ করে নিয়ে যায়। তারা কি হয়, দিন শেষে সাগরে ডুবে মরে, বা কেউ যদি পৌঁছাতেও পারে তারপর মানে মানে কি বলবো, এটাকে যে ধরনের জীবনযাপন তাদের ওখানে করতে হয়। তাহলে রাজনীতির মূল ধারার রাজনীতির বাইরে সামাজিকভাবে তো কত মানুষ ভিকটিম হচ্ছে অপপ্রচারে, এটাও তো আমাদের দেখার দায়িত্ব। গ্রামে গঞ্জে মফস্বলে নারী শিশু বিভিন্ন মানুষ বিভিন্ন পর্যায়ে ঝুঁকির মধ্যে পড়ে অপপ্রচারে সামাজিকভাবে। তো অপপ্রচারে বন্ধের ক্ষেত্রে ফেসবুক তো অ্যাকাউন্টেবল হচ্ছে না। যদি না হয় তাহলে আমার দেশের মানুষের প্রোটেকশন, সেটা তো আমার জন্য, এটা তো আমার জন্য আমার একটা দায়িত্বের অংশ আমাদের। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে ফেসবুককে এখানে অ্যাকাউন্টেবল হতে হবে। যদি না হয় তাহলে যে মেজার নেয় আমরা নেব। ইভেন ইউরোপিয়ান ইউনিয়নে যে আইন আছে সে আইন অনুযায়ী আমি এটা ঘেটে দেখেছি, তারা কি বলে যে কেউ যদি অপপ্রচার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা কিন্তু যে অপপ্রচার করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। যে প্ল্যাটফর্মে অপপ্রচার হয়েছে সেই প্ল্যাটফর্মকে ফাইন করে তারা। তাহলে তাকে যে ফাইন করে সেই ফাইনটা তারা এনফোর্স করে কি করে? একমাত্র উপায় হচ্ছে ওই প্ল্যাটফর্মের অফিস আছে তাদের ওখানে লোকাল, এবং সেই অফিস যদি ফাইনটা না পে করে অফিস বন্ধ করে দেয়। কাজেই বন্ধ করে দেয় যে বিষয়টা, এটা বাংলাদেশ শুধু বলছে সেটি নয়, ওদের আইনের মধ্যেও মানে ইউরোপিয়ান ইউনিয়নের দেশভুক্ত যত দেশ আছে তাদের আইনের মধ্যে এই বিষয়টি আছে। তারা টিকটক বন্ধ করে দেবে বলছে না কেন? জাতীয় নিরাপত্তা, দেশের আইন না মানা, এসবের জন্য তাদের জন্য যদি বন্ধ তারা করতে পারে আমরাও করতে পারি, তাই না? আমরা বলছি যে যত অপপ্রচারকারী অ্যাকাউন্টস আছে, পেজ আছে, সব অফ করে দেন, আমার কোনো অসুবিধা নাই। তো যদি এখানে দু একটা এরকম পাওয়া যায় যে আওয়ামী লীগের পক্ষের কেউ করছে, সেটা অফ করে দেন। আমি কিন্তু এখানে ডিসক্রিমিনেট করতে চাই না, যে যে মিথ্যা করছে। কিন্তু এই যে আপনি সারা জীবন ধরে যারা অপপ্রচার মিথ্যাচার করে আসলেন, এদের কোনো খবর নেই, আপনি খুঁজে খুঁজে বের করলেন, করে আবার বলছেন যে কারা এটা চালায় আপনি জানেন না, কাউন্সিল করে রেখেছে। আবার বলছেন আপনার ইনভেস্টিগেশন নাকি খুঁজে পেয়েছে যেগুলো সব যারা চালায় তারা আওয়ামী লীগের সাথে অ্যাসোসিয়েটেড, সিআরআই এর সাথে অ্যাসোসিয়েটেড। আপনি কোন ইনভেস্টিগেশন এটা খুঁজে পেলেন? এটা স্বচ্ছতা তো পেলাম না আমরা। কী টাইপের ইনভেস্টিগেশন? কাজেই এই ধরনের অস্বচ্ছ প্রক্রিয়া, যেটা মানে বাই ইটসেলফ একটা ডিসইনফরমেশনের একটা এক্সাম্পল, সেটাকে আমি চ্যালেঞ্জ করেছি। না, এরকম কোনো সময়সীমা আমরা এখন পর্যন্ত দিইনি। আমরা এটা নিয়ে কাজ করছি, সময় মতন সময়সীমাও দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তার আগে তারা শুধরেও যাবে। এটা হচ্ছে শুধু ওই যে জেনোসাইড ডিনায়াল অ্যাক্টস না, ইভেন ইউরোপের বিভিন্ন দেশে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে এবং যদি ওরা দেখে সে অপপ্রচার তাদের দেশ এবং সরকারের বিরুদ্ধে হচ্ছে,
এবং এই অপপ্রচারকারীর সাথে যদি বিদেশি কোনো রাষ্ট্রের সংযোগ খুঁজে পায় তাহলে তারা বিশালভাবে ব্যবস্থা নেয়। তারা নিজেরাই আমাকে বলেছে। তো আমরা এখন যেটা করব, আমরা কিছু করতে গেলে তো বলে যে আমরা বিরোধী পক্ষের মতামত বিরোধী মত দিয়ে করছি না, তো মানে সহ্য করছি না এসব। তো আমরা ওরা যা যা করে ওই আইন দেখে দেখে আমরা আইন তৈরি করব, যাতে আলাদাভাবে কিছু বলার সুযোগ না পায়। ওদের আইনের নাম হচ্ছে সুন্দর, ভিতর কিন্তু সব একই জিনিস, আলাদা কিছু নেই। তো আমরা ওরকমই সুন্দর নাম দেবো, আর ভিতরে যা আছে তাই করবো এবং ওভাবে ইমপ্লিমেন্ট করবো। আমরা অপপ্রচার রোধ রোধ করতে গিয়ে বা অপতথ্যের কে আমরা যেটা কমব্যাট করছি, সেটার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন বা পাশ্চাত্যের বিভিন্ন দেশ, অন্যান্য দেশগুলি যে ধরনের আইন করেছে, প্রয়োগ করছে, সেগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করছি, সেগুলোর মতন করেই কিছু আমরা উদ্যোগ নেব।